এটা ছিল আমার আইবুড়ো ভাতের 9 নম্বর পর্ব। ওই জন্য সকালবেলা উঠে স্নান টান করে হালকা করে একটু রেডি হয়ে যাচ্ছি। আজকে যাব দিদিদের বাড়িতে। দিদি বাড়ি কোথায়, কীরকম দিদি, কে কে যাচ্ছি সবটাই শেয়ার করব। তার জন্য ভিডিওটা দেখতে হবে, তাই তো। তো প্রথমে একটা মুখে ক্রিম মেখে নিলাম, যেহেতু এখন অতটাও শীত নেই, রাস্তায় বেরোলে মানে গরমে টেকা যায় না আর কি। এই জন্য মুখটা একটু ভালো করে মেখে নিলাম। তারপর একটুখানি ফাউন্ডেশন না দিলে হয় না, যেহেতু পাশে না, অনেকটাই দূরে যাচ্ছি আজকে আইবুড়ো ভাত খেতে, ওই জন্য একটুখানি সেজে গুজে নিচ্ছি। আর হচ্ছে আমার বিয়ের ডেটটা তো চলেই এসছে, অনেক ব্যস্ততার মধ্যে আছি। ভিডিওটা ছিল 4-5 দিন আগের, আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা পেলাম। ওই জন্য ভাবলাম যে এডিট না করলে এইভাবে পড়েই থাকবে, তো এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। না হলে যত দিন এগিয়ে আসছে চাপটাও বেড়ে যাচ্ছে, এরপরে আর হবে না, কারণ তখন বিয়ের ব্লগগুলো দেবো নাকি এইগুলো দেবো। ওই জন্য তাড়াতাড়ি ঝটাপট করে আজকে বসে পড়লাম ভিডিওগুলো এডিট করতে। আর তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে একটুখানি ব্লাশ নিয়ে নিলাম, আর যে কোনো কোথাও গেলে ব্লাশ আমার মাস্ট লাগবেই লাগবে। তো তারপরে একটুখানি লাস্টের সেটিং স্প্রে মেরে নিলাম। আর লাস্টের পার্ট যেটা আর কি, লিপস্টিক পরা। আচ্ছা, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে, মেসেঞ্জারে এসে আগের দিন বোনই হয়, আমার থেকে অনেক জুনিয়র, তো বোনটা আমাকে জিজ্ঞেস করছে, দিদি তুমি কোন লিপস্টিক পরো, শেডের নাম বলো। তো আমার কাছে সেই শেডটা নেই, কারণ আমি 2-3টে লিপস্টিক একসাথে মিক্সড করে পরি, সেই জন্য আমি বলতে পারবো না। এই যে এই দুটো। তো তারপরে তো রেডি হয়ে গেছি, এবার চুলটা একটুখানি আঁচড়ে নিচ্ছি। তারপরে চুলটা একটু বেঁধে চলে আসি, যেহেতু সামনে বিয়ে, চুল ছেড়ে কোথাও যাওয়া যাবে না, ওই জন্য একটু রেডি হলাম। তারপরে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, চলে গেছি স্টেশনে অনেকটা লেট করে। এই যে দাদা, চলে গেলাম টিকিট কাউন্টার, টিকিট কেটে সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে গেলাম। তারপরে গিয়ে নামলাম রানাঘাটে। রানাঘাটে প্রায় আধ ঘন্টা ওয়েট করার পরে অবশেষে আমাদের ট্রেন আসলো। তারপরে দুজন মিলে উঠে গেলাম ট্রেনে। আর আমাদের সাথে আজকে যাবে আমার আর এক দাদা। ওই দাদাকে আশা করি সবাই চেনে, আমি আমার আগের ভিডিওতে দেখেছিলাম। তো নেমে গেছি পায়রাডাঙ্গা। পায়রাডাঙ্গা এই যে আমাদের আরেক দাদা, বহু বছর পরে আজকে আমরা ভ্যানে উঠলাম। আরে ও ট্রেন পায় না, এই জন্য কি বুঝলে, বহু বছর পরে ভ্যানে উঠলাম, তো সেটা একটু শেয়ার করলাম। তারপর দিদি বাড়িতে যাওয়ার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। এই যে আমার ওই দাদা, এই যে তারপরে আমার ক্যামেরা হচ্ছিলো বলে ওরা বললো আমাদের একটু দেখিয়ে দে, দেখিয়ে দিলাম। তারপরে গিয়ে পৌঁছালাম দিদিদের বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আইবুড়ো ভাত খাওয়ার পর্বটা আমি এখানে দিচ্ছি না, কারণ দিলা অনেকটা বড় হয়েছে, আর এত বড় লং ভিডিও কেউ দেখতে চায় না। ওই ভিডিওটা আমি পরের পার্টে দিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।